এই জিনিসটা দেখতে যতটা আকর্ষণীয় খাইতে কিন্তু এতটাই মজা। আজকে মুই মালাই চপ বানাইতে আসলাম। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই মালাই চপটা বানান যায়। চুলায় 10টা মিনিট খালি হালাই থুইলেই মালাই চপ হয়ে যাবে, সবকিছু রেডি হয়ে যায়। প্রথমেই মুই এককালে একটু ডিম ফাড়াই লইছিলাম। এই ডিমটা কিন্তু নর্মালে আসলে মুই কিন্তু ফ্রিজে কোনো 1 ঘন্টা নাহান বাইরে হেরপর রাখছিলাম জলা জায়গায়। হেইয়ার পর তো মুই এই ডিমটার একালে ভাঙ্গে ছুটি গুলিয়ে মুলিয়ে লইতে আসলাম। একুল যে তো মুই ডিম ভাঙ্গা যাই শেষ হয়ে গেছে। এক বান্ডের মধ্যে 1 কাপের নাহান গুঁড়ো দুধ দিছি, একটুখানে কর্নফ্লাওয়ার দিয়ে লইছি। 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিছি। এরপর তো দিয়ে লইছিলাম 1 চামচ ঘি। এরপর এখন এই ব্যাপারটা মিলাই জিলাই লইতে হইবে। একালে আগে সুন্দর মতো একটু ডলি ডলি লওয়া লাগবে। এরপর যে ডিম ফাড়াই ফড়াই রাখছিলাম সেই ডিমটা এখন উপরিতে ডালিয়ে দিছি। এখন এই একালে ডকমতো মাহা লাগবে। একালে আগে সুন্দর করে ঘুরে ঘুরে একালে জম্মের মতো চাপে চাপে ডলি মাঝে। এরপর এইটার একাল সুন্দর মতো মাঝে কষে লওয়া লাগবে। এই ডোটা একালে সুন্দর হইবে। এটি কিন্তু হাতে লাগিয়ে লাগিয়ে পরে দেখতেই পারতেছিলেন যে ডো মাহাটা কেমন হয়েছে। মুই কিন্তু এই একালে 5 মিনিটের নাহান একাল থুয়ে দিছি। মুই এই ফাঁকে একটু হাতও ধুইয়াইছিলাম। লগে লগে কিন্তু মুই হাতের মধ্যে একটু ঘি মেখে লইছি। এরপর মুই এখন এই মালাই চপে শেপ দিতে আসলাম। মুই এগুলো লম্বা লম্বা শেপ দিমু, কেউ যদি গোল গোল মনে চায় হে গোল গোলও শেপ দিতে পারে। তো মুই এই 2-3 দিন ধরে খালি গোল গোল মিষ্টি বানাইছি। হেয়ার পেনে চিন্তা করছি আজকে মুই একটু লম্ফা লম্ফা শেপ দিই। এরপর তো লম্ফা লম্ফা শেপ দিছি। মুই আজকে 7টা পরিমাণের বানামু। 1 কাপ দুধ দিয়ে কিন্তু 7টার মতোই হইবে, আর বেশি কম আর হইবে না। কেউ 6টা বা 7টা এরকম পরিমাণেরই বানাইতে পারেন যদি 1 কাপ দুধ হয়। কিন্তু আর বেশি আর বানাইয়েন না, হেলে কিন্তু সুন্দর হইবে না, দেখতে ভালো সিনে হইবে না, কাল ছোট ছোট হইবে। একুল তো মুই শিরে বানাই লইতে আসলাম। তো আজকে এই শিরেটা কিন্তু অন্য শিরের মতো না, একটু ডিফারেন্ট ভাবে বানান লাগবে। হেয়ার পিনে মুই এক করার মধ্যে 2 কাপ পরিমাণের দুধ দিয়ে লইছিলাম। এই কিন্তু পাতলা দুধ দিছি। হেয়ার পর যা দিয়ে লইছিলাম হেইয়া হইতে আছে এলাইচের গুড়ি দিয়ে লইছি 1 কাপ চিনি, আবার লগে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে লইছি। কেউর দ্বারা যদি পাতলা দুধ না থাকে হে কিন্তু গুঁড়ো দুধ এরম জাল দিয়ে এরপর বানাই লইতে পারে। আবার কেউর কাছে যদি এরম গুঁড়ো দুধ না থাকে হে কিন্তু পাতলা দুধটারে এককালে জম্মের মতো টানাইয়ে ঘন বানাইয়ে হেইয়ের পর এই বানাই লইতে পারে। চেষ্টা করবেন একটা খাওয়ান নিতে বানাইতে গেলে প্রপার ওয়েতে যেন ব্যাপারটাই দাঁড়ে থাহে হেইয়ের পরই যেন বানান যায়, হেলে কিন্তু স্বাদে এবং দেখতে সবটাই পারফেক্ট হইবে। এগুলো কিন্তু যেই একটু বলো করছে জাল দিয়ে হেইয়ের পর কিন্তু হেই মালাইটি যা বানাই রাখছিলাম হেইয়া মুই ডালিয়ে দিছি এই এর মধ্যে। এখন তুমি একালে 5 মিনিট একালে জম্মের মতো চুলো বাড়াইয়ে ঢাকনা ডাকিয়ে দিয়ে এরপর জাল দিছি। উদলোর একটু দেখছি যে কি অবস্থায় আছে, হেইয়ের পর আবারও মুই ডাকিয়ে দিছি। মিষ্টি করে ডুব দিয়ে আছে না, হেইয়ের পর তো মুই পাশে কোনো উড়ই উড়ই এইয়ারে ডুবই দিতে আসলাম। তাই খুব সাবধানে কিন্তু এই উল্টান পাল্টান লাগবে। এই হইতেছে জম্মের মতো নরম। হের পিনে কিন্তু চুলোর জালটা মুই বন্ধ হরিয়ে লইছি। চুলোর জাল ধরাই যদি এই উল্টো যে হেলে আবার ভাঙ্গি চুরি যেতে পারে, হেইয়ের পিনে রিস্ক নিয়ে লাভ নাই। মুই চুলোর জালগো কতক্ষণ বন্ধ হরিয়ে হেইয়ের পর মুই এখন একটু করে উল্টোই দিতে আসলাম। উল্টাই দেওয়ার পর কিন্তু মুই আবারও চুলোর জালটা ধরাই দিছি। তাই এখন কিন্তু আর জম্মের মতো জাল বাড়ামু না, এককালে কমাইয়ে এরপর কতক্ষণ হনে আবার জাল দিমু, যাতে মিষ্টিটা এককালে বেশি মতো ফুললে যায়। মিষ্টিটার মধ্যে যাতে শিরার মধ্যে যে যা দিছি এককালে সব উপকরণ যাতে মিষ্টির মধ্যে হান্দে যায়। এরপর মুই একটু লাড়াচাড়া দিয়ে আতা ধরিয়ে লাড়া দিছি। মুই এখন আবার ঢাকনাকে বন্ধ করে দিছি। চুলোর জাল কিন্তু মিডিয়ামে রাখছি। এখন কতক্ষণ যেই ফুটতে উঠছে এপাট ওপাট একালে ব্যাপারটা হয়ে গেছে, হেইকেলি কিন্তু মুই চুলোর জালটা বন্ধ করিয়ে আবার মুই ডাকি রাখমু ঠান্ডা হওয়ার পিনে। কেউ রাতে যদি জম্মের মতো সময় থাকে, অর্থাৎ কেউ যদি লোকটারে সামলাই রাখতে পারে হেলে হে কিন্তু সারা রাত যদি শিরের মধ্যে ভিজেই থয় এই মালাই চপটা কিন্তু আরো ফলবে, আরো খুব দেখতে সুন্দর লাগবে। আর যদি কেউ মন নাহান তরাসিও ইথাহে যে বানাইছি কতক্ষণে খামো, হেলে তার কোনো কথাই নেই। হেরা কিন্তু এরমই পরিবেশন করতে পারেন। তাই মই কিন্তু উপরি দিয়ে একটু বাদাম দিয়ে সাজাই লইছিলাম। ঘরে এত সুন্দর করে বানাইতে পারি, হেয়ে থুইয়া এত রাহাত দিয়ে দোহান দিয়ে বাসি পচা জিনিস কিনে খাই। তাই আজকে ভিডিওটা ভালো লাগলে হেরা কিন্তু এইরকম বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।